ওই যে এখন পুরুষরা দেখবেন অনেকে মেকআপ করতেছে, অনেক পুরুষরা নিজের সৌন্দর্য বর্ধনের জন্য অনেক সময় চেহারায় অনেক কিছু করে, অনেকে সার্জারি পর্যন্ত করাচ্ছে শরীরের। মানে পুরুষ মানুষের সৌন্দর্য কখনো এভাবে আসে না। আমাদের এই সমাজ পুঁজিবাদ বিশ্ব এখন যেভাবে আমাদেরকে নিয়ে গেছে, বিশেষত দেখবেন এখন এই যে ক্যাপিটালিজম ওয়ার্ল্ডের একটা মানে বলা হয় যে পুঁজিবাদ বিশ্বে সবচাইতে বেশি বিক্রি হওয়া পণ্যের নাম কি? সেই পণ্যের নাম হলো নারীর দেহ। মানে নারীর নগ্ন দেহ প্রদর্শনী দিয়ে সবচাইতে বেশি এই ইন্ডাস্ট্রি বলেন অথবা এই ফিল্ম মিডিয়া এগুলো কি করতেছে, অনেক বেশি বাণিজ্য করতেছে। তো নারীর দেহ প্রদর্শনী, নারীর সৌন্দর্য এগুলো একটা ভাই নারী। এখন আপনি পুরুষ, আপনিও কি নারীর মতন হয়ে গেছেন? পুরুষের সৌন্দর্য কখনো এইভাবে আসে নাই। এগুলো হলো মানে আধুনিক বিশ্ব বা পুঁজিবাদ বিশ্বে চাপিয়ে দেওয়া কিছু ফেতনা, দাজ্জালি ফেতনা, যেগুলো আমাদের পুরুষদের মস্তিষ্কে ঢুকাইয়া দিছে। আমি অবাক হয়ে আমাদের বর্তমানে অনেক ইসলামপন্থীদের মাথায় ওরা ঢুকে গেছে। অনেক ইসলামপন্থীরা দেখবেন টুপিতে পইরাই যে ইফেক্ট মাইরা ক্যামেরা কুমেরা দিয়ে মানে সুন্দর ইয়ে করে, এরা সুন্দর করে কী করতেছে, নিজেদেরকে স্মার্ট একটা প্রদর্শনীতে নিয়ে আসতেছে। আসিফ হুজুর আর মিজানুর রহমান আজহারিরা তো মানে স্মার্ট হতে না পারলে আমাদের জীবনই ব্যর্থ, এমন একটা চিন্তাধারা কী করে দিছে, পুরো যুব সমাজের মধ্যে ঢুকাইয়া দিছে। হয়ে গেছে না এটা? এখন হুজুররা কী হইতেছে, সুন্দর পোশাক পরতেছে এবং খুব সুন্দর আইসা মেইলি স্বভাবের মতো কথা বলতেছে। অনেকে মেইলি স্বভাবের ব্যাপারগুলোকে নিজেদের অন্তরে ধারণ করতেছে। ভাই পুরুষের কখনোই মানে পুরুষ স্মার্ট হতে হবে এইগুলো দিয়ে না। পুরুষ কখনো ওই যে আধুনিক বিশ্বের সাথে মানে ওই নায়কদের মতন করে, হিরোদের মতন করে মানে আউটলুক সুন্দর করবে না ভাই, এগুলো পুরুষ না। পুরুষত্বে এগুলো যায় না। পুরুষ যত কালো হোক, পুরুষ যত বেশি বিশ্রী হোক, পুরুষকে দেখতে মানে যতই মানে মনে হোক যে তার প্রতি কোনো আকর্ষণ নাই, না থাকুক, পুরুষের দায়িত্ববোধ যদি থাকে, সেই পুরুষের প্রতি মানুষ এমনিতেই পাগল হবে। ঠিক আছে, আমি একটা বাস্তব দিক দেখাই। দেখেন আমাদের আব্দুল মালেক সাহেব আছেন। আব্দুল মালেক সাহেবকে এই দেশের মানুষেরা কীভাবে নেয় আমি জানি না, কিন্তু তিনি আমাদের কাছে একজন কাঙ্ক্ষিত পুরুষ। ঠিক আছে, কেন? কারণ তার ইলমি হাইসিয়ত আছে, তার দায়িত্ববোধ আছে, তার উম্মা কেন্দ্রিক কী আছে, ভাবনা আছে, অনেক কাজ আছে। একদিন দেখলাম একজন দিনী ভাই হারুন রেজা সাহেবের ব্যাপারে লিখছেন যে ওনাকে দেখতে আমার কাছে অনেক বেশি স্মার্ট মনে হয় না, কিন্তু আমি ওনাকে ভালোবাসি। এখন তার ওই ভালোবাসা যতই সে প্রকাশ করুক, কিন্তু তার জায়গা থেকে আমার মনে হয়েছে সে হারুন ইজহারের চেহারা বা আউটলুকিংয়ের জায়গা থেকে স্মার্ট না এরকমটা মনে করছে। তো আমি তখন তার কমেন্টে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাছে স্মার্টনেসের সংজ্ঞাটা কি আসলে একবার বলেন তো। মানে আপনি কি আউটলুকিং দিয়ে একটা পুরুষের সৌন্দর্য ইয়ে করতেছেন, যাচাই করতেছেন, নিরীক্ষণ করতেছেন? এটা কিভাবে সম্ভব? পুরুষের সৌন্দর্য কখনো আউটলুকিং দিয়ে হয়? তার প্রদর্শনী দিয়ে হবে? পুরুষের সৌন্দর্য হবে তার কর্মে, তার দায়িত্ববোধে, তার দায়িত্ব সচেতনতায়, তার উম্মার প্রতি কী দরদ, সেই দরদে। মানে সেগুলো থেকে আমরা দূরে সরে গিয়া মানে সে আইফোন দিয়ে ভিডিও করবে, তার যেই লেকচার থাকবে সেই লেকচারে কোনো নয়েজ থাকবে না, তার কথার ভঙ্গিমা কত সুন্দর হবে। আমার কথা যদি প্রকৃত অর্থে দিনকে ধারণ করে, আমার এই কথার ভঙ্গিমা যতই খারাপ হোক, আমার কথায় যতই আঞ্চলিকতার টোন থাকুক, আমার সেই কথা অবশ্যই উম্মার কাছে একদিন গৃহীত হবে, 100 বছর পর হলেও হবে। কেন হবে? কারণ আমি উম্মার দরদ নিয়ে কথা বলছি, আমি প্রকৃত পুরুষত্ব এবং ইসলামের যে দিনদারিতা, সেই দিনদারিতার দায়িত্ববোধ নিয়ে কথা বলছি। আমার কথার ধরন খারাপ হোক, আঞ্চলিকতার টোন থাকুক, সব থাকুক। এই জন্য আমার মনে হয় যে আমাদের ক্ষেত্রে এখন অনেক যুবকরা ওই আধুনিকতার ফাঁদে পড়ে এরা প্রকৃত পুরুষত্বের দিকে আগায় না, এরা ওই প্রদর্শনীর দিকে আগাচ্ছে। এই জন্য ফ্যান্টাসি নয়, দিন কোনো ফ্যান্টাসির নাম না। ঠিক আছে, দিন ওই 1450 বছর পূর্বের ব্যাকডেটেড আইয়ামে জাহিলিয়াতের যেভাবে অনেকে মধ্যযুগীয় বর্বরতা বলে গালি দেয়, এরপরের ইসলামকে আসার পরও যেভাবে মধ্যযুগীয় বর্বরতা বলে গালি দেয়, দিন প্রকৃত মধ্যযুগীয় বর্বরতার নাম। ফিরতে হবে ওই বর্বরতার দিকে। আমার কথা সুন্দর নয়, কী যায় আসে? আমার কথা যদি প্রকৃত দিনকে ধারণ করে থাকে, এই কথা একজন ব্যক্তির হেদায়েতের জন্য হলেও কী হবে, যথেষ্ট হবে। বাস এটাই আমার জায়গা, এটাই আমার মূল কাজ, আমার ফোকাস এখানেই।